নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে, নিজেদের সিচুয়েশনের সঙ্গে মিলবে, ততটুকুই নিও। জোর করে কিছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে দেখে নেব তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে কি ভাবছে। চলো দেখে নি, 7টা কার্ড নেবো, দেখে নেব। তার আগে এটাই বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই ভালো থেকো। তো চলো, কার্ড সাফল করতে করতে একটু বলে দিই ওয়াটার ম্যানিফেস্টেশনটা কি। সেটা হচ্ছে যে জল দিয়ে সহজ পদ্ধতিগুলো বলতে, যেগুলো তোমরা করতে পারবে। আছে অনেক রকম পদ্ধতি, কিন্তু যেগুলো যেহেতু একটু কন্টিনিউ করতে হয়, তো সেখানে সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি হচ্ছে যে যেকোনো তোমাদের যা উইশ, কাদাখানেক লিখে ফেলবে না, একটা কি দুটো লিখবে। একটা পরিষ্কার সাদা চৌকো পেপার নেবে, সেখানে সবুজ কালি দিয়ে নিজেদের যে উইশ সেটা লিখলে, সে কাগজটাকে চেষ্টা করবে এটা প্লাস্টিকের মধ্যে রাখার, যাতে নাম্বার মানে লেখাটা উপর থেকে দেখা যায়। কিন্তু জলের গ্লাস রাখবে তো, না লেখাটা বারবার মুছে যাবে। তো তার জন্যই কথাটা বললাম। তো সেক্ষেত্রে কি করবে, জলের গ্লাস বা সাদা যদি জলের বোতল থাকে কাঁচের, তাহলে খুব ভালো। নয়তো কাঁচের গ্লাসই রাখবে, অন্য কোনো গ্লাস ব্যবহার করবে না। এর একটা কারণ আছে, যত বিস্তারিত আমি যাচ্ছি না। তো সেক্ষেত্রে কি করবে, জলটা ওতে বসিয়ে রাখবে, বা হয়তো জলের বোতলটা ওতে বসিয়ে রাখবে। যে বোতলটা বসালে যখন জল খাবে, আর যদি গ্লাসে করে রাখো, যখন গ্লাসটা নেবে, তোমার যে মনের ইচ্ছেটা সেটা বলে নিয়ে 3বার ফু দেবে জলে, দিয়ে সেই জলটা খাবে যতবার। বারবার যদি ফু না দাও তো অসুবিধে নেই, কিন্তু মনে মনে অন্তত অ্যাফার্মেশনটা ঠিকঠাক দেবে, যে এটা আমার চাই বা এটা আমার হয়ে গেছে। সেটা তোমার শরীর নিয়ে হতে পারে, সম্পর্ক নিয়ে হতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে, যে কোনো দিক দিয়ে হতে পারে, তোমার যেটা ইচ্ছে। কন্টিনিউ জল তো খাওয়া হয় অনেকবারই, কিন্তু যদি এই টেকনিকটা ইউজ করা যায়, তার সঙ্গে কিছু পজিটিভিটি গেইন করা যায়, অনেক কিছু নেগেটিভিটি রিলিজ হয়। কারণ ওয়াটার ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি কাজ করে। তবে একদিন দুদিনে কিছু হবে এরকম ভেবো না। তুমি যতটা পজিটিভ থাকতে পারবে, যতটা পজিটিভিটি নিতে পারবে, তত তোমার কাজের ব্লকেজ গুলো ক্লিয়ার হবে। এবার কার কতটা ব্লক আছে সেটাও তো নির্ভর করছে। আর একটা হচ্ছে, যেখানে তোমরা শো, ঠিক মাথার কাছে যদি কোনো প্যাসেজ থাকে বা জায়গা থাকে, সেখানে তোমরা একটা টুলে বা কিছু করে, তোমাদের যেরকম সুবিধা হবে, একটা গ্লাস জল তোমরা রাখতে পারো খোলা অবস্থায়, ঢাকা না দিয়ে। সেটা তোমরা সকালবেলা উঠে ফেলে দিতে পারো, কোনো গাছেও দিয়ে দিতে পারো, ফেলেও দিতে পারো। সারা রাত্রে যে তুমি তোমাকে হিল করবে, ঠিক আছে। আর যদি বলো যে হিলিং করবো নিজেকে কি করে, পার্টনারকে কি করে, দেখো হিলিং এর একটা প্রসেস থাকে, সেগুলো যারা জানো আলাদা কথা, যারা জানো না তাদের ক্ষেত্রে বলবো যে পজিটিভ ভাবো। যখনই ভাববে যে কিছু অ্যাফার্মেশন নিচ্ছি, ম্যানিফেস্টেশন করছি, অতি অবশ্যই পজিটিভ রাখো। আর যখন তুমি এই টেকনিক গুলো অ্যাপ্লাই করবে, তখন দেখবে এমনি পজিটিভিটি আস্তে আস্তে বাড়ছে। তো এইভাবেই নিজেকেও হিল করা যায়। আর হিলিং করার সব থেকে সহজ পদ্ধতি বললাম যে মেডিটেশন। মেডিটেশন করেই নিজেকে হিল করা যায়। আর যার সাথে তুমি সোল থেকে কানেক্টেড, চাইলে তুমি তাকেও হিল করতে পারবে। তো চলো এবার দেখে নি যে সে সন্ধ্যেবেলা কি ভাবছে। সন্ধ্যেবেলা সে তোমাদের নিয়ে কি ভাবছে। এইগুলো যখন করবে, চেষ্টা করবে বাড়ির লোকেরা জানে, জানুক, অসুবিধা নেই। এমন কিছু ভাবে করবে না যে সবাই এসে প্রশ্ন করবে। কারণ যে কোনো জিনিস হওয়ার আগে যদি সবাই প্রশ্ন করতে শুরু হয়ে যায়, সেখানে নানা রকম এনার্জি চলে আসে, তো সেখানে সেই কাজটা কমপ্লিট হয় না। সাতটা কার্ড নিয়ে দেখে নেবো যে সন্ধ্যেবেলা কি ভাবছে। চলো দেখে নি কি ভাবছে। কনভারসেশন। কেউ ভাবছে
আই ওয়ান্ট টু কল ইউ, ঠিক আছে, অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। কেউ তোমার কথা শুনতে চাইছে বা কেউ তোমার গলার স্বর শুনতে চাইছে, অ্যাকচুয়ালি সে তোমার সাথে কথা বলতে চাইছে, কনভারসেশন করতে চাইছে, মানে তোমার সঙ্গে সম্পর্কটাকে সে কন্টিনিউ করবে বলে সে কথাবার্তা বলতে চাইছে। কারণ দেখো, কনভারসেশন মানে যে সবসময় ভালো হয় তা না, কিন্তু আমি এখানে কেন ভালোটা নিচ্ছি, এখানে যে ফোনটা করছে, যে একজন মেয়ের ছবি আছে এখানে, মানে ফিগারের দিক দিয়ে যদি বলি তো সে ওতে অবশ্যই একটা ফিমেল ফিগার, কিন্তু সেখানে সে খুব হেসে খুব সুন্দরভাবে মন শান্তি নিয়ে কথা বলছে, তার মানে কোনো পজিটিভ কথাবার্তাই হচ্ছে। তো কনভারসেশন যে তোমার সঙ্গে করতে চাইছে, সেও তোমার সঙ্গে কোনো পজিটিভ কথাই বলতে চাইছে, সে তোমার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত হতে চাইছে, কথা বলতে চাইছে, সমস্যার সমাধান করতে চাইছে। সব থেকে বড় কথা, সে তোমার গলার স্বরকে মিস করছে, এবং সে তোমার যে কথাবার্তা বলতে সেই সেই সময়টাকে সে মিস করছে, এবং এগুলো সে আবার কন্টিনিউ করতে চায় বলে তোমাদের মধ্যে যে কনভারসেশনটা অফ হয়ে থাকে, কমিউনিকেশন যদি বন্ধ থাকে, তো সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে। কিছু তোমার তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, এরকম হতে পারে তোমাদের ইচ্ছে হচ্ছে কমিউনিকেট করার বা তার ইচ্ছে হচ্ছে। তো তোমরা হয়তো একটু ম্যানিফেস্টেশন করছো, তার জন্য হয়তো কমিউনিকেট করতে ইচ্ছে হচ্ছে একে অপরে। এটাই দুতরফা, হয়তো দেখবে খুব শিগগিরই তোমাদের মধ্যে কোনো না কোনো ভাবে কথা শুরু হয়েছে, বা তোমাদের কিছু না কিছু ভাবে যে একটা পজ ভাবটা আছে, সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে। কেননা এখানে তোমরা কেউ চাইছো সম্পর্কটাতে একটু হালচাল আসুক। এখানে দেখো চেজারের কার্ড এসেছে, ঠিক আছে, না তুমি তাকে চেজ করছো না তো সে করছে, অ্যাকচুয়ালি তোমরা দুজন দুজনকেই করছো, কারণ কনভারসেশন যখন দুজনের তরফ থেকে হবে, তোমরা চেজ দুজন দুজনকে করছো। তোমরা চাইছো একে অপরের খবর নিতে, কি করছে জানতে, যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু গ্যাপ আছে, সেপারেশন চলছে, তো তোমরা সেইটা একটা আহ চিন্তা ভাবনার মধ্যে আছো যে উল্টো দিকে মানুষটা কেমন আছে, সরি, যে উল্টো দিকে মানুষটা কেমন আছে, সে কি ভাবছে কি করছে, এগুলোর জন্য তোমরা চেষ্টা করছো খবর নেওয়ার। এই খবরটা তুমিও নিতে পারো বা সেও নিতে পারে, বা তোমরা দুজনেই চেষ্টা করছো, কিন্তু এখানে খুব ভালো কিছু মেসেজ তোমরা রিসিভ করবে। তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ আসছে, হতে পারে তোমার তরফ থেকে তার কাছে যাচ্ছে, আবার এটাও হতে পারে যে তার তরফ থেকে তোমার কাছে আসছে, কিন্তু মেসেজ আদান প্রদান এখানে হওয়ার একটা সম্ভাবনা আছে। তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে। দেখো এখানে লেখাই আছে সি ইউর সাইড অফ দি স্টোরি, তো অতি অবশ্যই সে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো আছে। তুমি কেমন আছো সে বুঝতে পারে, তুমি কি চাও সে বুঝতে পারে। আর এগুলো কিন্তু সবার পক্ষে বোঝা সম্ভব, এগুলো সেই সম্পর্কেই বোঝা সম্ভব বা তাদের পক্ষে বোঝা সম্ভব যে তোমার সঙ্গে খুব কানেকশন ফিল করে। যে কানেক্টেড সেই তো বোঝার চেষ্টা করবে, মানে ধরাই সবাই বোঝার চেষ্টা করবে, বেশিরভাগ মানুষ বোঝার চেষ্টাই করবে না, বোঝাতে চেষ্টা করবে। এখানে তোমার পার্টনার তোমাকে বুঝতে পারে, তো সেখানে বোঝানোর তাগিদ নেই, তার তাগিদ হচ্ছে তোমাকে বোঝার। আর যার তাগিদ থাকবে তোমাকে বোঝার, সে তোমাকে সব থেকে ভালো বুঝতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে তাগিদ থাকে দেখবে বোঝানোর, কিন্তু এখানে তোমার পার্টনারে কিন্তু এই এনার্জিটা বলছে তার তাগিদ হচ্ছে তোমাকে ভালো করে বোঝা। কারণ তোমার যে স্টোরিটা সেটা সে জানা, বা হয়তো জানতে পারে, বা হয়তো জানতে চায়, যেটা জানা নেই এই পর্যন্ত। তার কারণও হচ্ছে তোমাকে যেন সে সবটা বুঝতে পারে। এখানে দেখো ছোটবেলা থেকে একদম বড়বেলা অবধি ফটো, তার মানে কি সবটুকুই তার জানা। তার মানে সে তোমার ছোটবেলা থেকে চিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, না, মানে সে তোমার খুব ভালো করে চেনে, জানে, বোঝে। সোল কন্ট্রাক্টে আছো তোমরা, ঠিক আছে, এই জন্যই তোমাদের এত সুন্দর বোঝাপড়া।
দেখো, এই ব্যক্তি তোমাকে যেরকম ভাবে বোঝে, সে কোনোদিন আগে কারোকে বোঝার চেষ্টা করেনি এরকম করে। এই ব্যক্তি তোমায় যতটা নিজের জীবনে জায়গা দিয়েছে বা প্রাধান্য দেয়, বা তোমায় যতটা প্যাম্পার করে, তো সেরকম কিন্তু সে কিন্তু আর সেরকম ভাবে অন্য কারোকে এতটা কিছু ধরো জায়গা দেয়নি, বা এত কিছু বোঝার চেষ্টা করেনি। মানে এগুলো তার আসেনি মন থেকে, এগুলো সবকিছু তো মনের ব্যাপার। তো এই ব্যক্তি তোমার কোথাও বোঝে, কেননা কোথাও একটা তার মনে হয়, তার ফিল হয় যে তোমার সঙ্গে সে সোল কন্ট্রাক্টে আছে। এই সম্পর্কটা যে এমনি আসেনি তার কথা মনে হয়, এই সম্পর্কটা যে আসার ছিল তাই এসছে এটাও তার মনে হয়। আর তার জন্য সে তোমার খুব ভালো করে বোঝে। এবং সব থেকে ভালো দেখবে, এই ব্যক্তি খুব ভালো শ্রোতা হবে। মানে তুমি যদি তোমার দুঃখ সুখ যাই বলো না কেন, সে খুব ভালো করে শুনবে। অনেক সময় কি হয়, আমরা কোনো কথা বলার বা কথা শোনার মানুষ খুঁজে পাই না। যদি তুমি কারোর সাথে একটুখানি কথা বলে কিছু শেয়ার করতে চাও, তো দেখবে উল্টো দিকে মানুষটা তোমাকে 10 জনের প্রবলেম, নিজের প্রবলেম আরো শোনাচ্ছে, যে তোমার প্রবলেমটা তার শোনা হলো না। অনেক সময় কি হয়, সলিউশনের জন্য নয়, মানুষ একটা বলার লোকও প্রয়োজন থাকে। তো এই ব্যক্তি খুব ভালো গুড লিসেনার, খুব সুন্দর শুনবে সে সবকিছু তোমার মন দিয়ে, খুব ভালো শ্রোতা। আর ভালো শ্রোতা আমরা সবসময় পছন্দ করি, কেননা আমরা তো অনেক সময় অনেক কিছু বলতে চাই। তো এই ব্যক্তি হচ্ছে তোমার খুব যেহেতু বুঝতে পারে, তো সে তোমার সেই জন্য আমার কথাগুলো সে শোনে, বোঝে। এখানে কেউ প্রচুর স্ট্রেস নিচ্ছ, প্রচুর সোল পেন হচ্ছে কোথাও একটা। দায় দায়িত্ব কর্তব্যটা তার কি হচ্ছে, এখন মাথার ওপর দিয়ে আছে। যতই একটা মানুষ ভার বহন করতে পারুক, তার থেকে যদি ভারী হয়ে যায় তখন তার তো কষ্ট হবেই। আর সেটা যদি আরো ভারী হয়, তখন সে কোথাও একটা পারে না সেটাকে টানতে। তো এখানে কেউ কেউ আছো যাদের উপর প্রচুর দায় দায়িত্ব কর্তব্য ক্রমশ বাড়ছে, আর সেও পালন করতে 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 একটা হাঁপিয়ে পড়ছে। প্রচন্ড সে ওভার থিঙ্ক করছে, উপরন্তু তোমাদের সম্পর্ক নিয়ে সে ভাবছে। তো এই ব্যক্তি চারিদিক দিয়ে কি হচ্ছে না, খুব স্ট্রেস তার জীবনে, অস্বস্তি কাজ করছে। অল্পতে হয়তো সে মেজাজ হারিয়ে ফেলছে, তার পেছনে তো কিছু কারণ থাকে। কেউ নিজের ফিলিংস এখনো এক্সপ্রেস করনি, ঠিক আছে। ফিলিংস তো প্রচুর আছে, কিন্তু দেখো সেটা লুকোনো আছে, হাইড করে রেখেছে। এখানে দেখো এই যে মেয়েটি হাতে আছে, সেটা হচ্ছে গোলাপ ফুল। সেই গোলাপ ফুলটা কোথায় রেখেছে, সে পিঠের দিকে লুকিয়ে রেখেছে। তার মানে সেটা কোনো সামনে আনেনি। তো তোমাদের অনেকেরই আছে পার্টনার, যারা হয়তো এই মুহূর্তে তোমাকে বলেনি, হ্যাঁ হয়তো কিছু হিন্টস পেয়েছো, তোমরা তোমরা তোমাদের মতন করে বুঝে নিয়েছো। কেন, ওই যে বললাম প্রত্যেকটা তোমার সম্পর্কে কিছু ভাষা থাকে। তো একটা মানুষকে অবজার্ভ করলেই তুমি বুঝতে পারবে যে সে তোমায় কি চোখে দেখে। তোমাকে সে পার্টনার মতন দেখে, সে তোমার ভালোবাসে, না তোমার বন্ধুর মতন দেখে, নাকি তোমাকে দিদি বোনের মতন দেখে, নাকি তোমাকে কোনো কিছুর মধ্যেই দেখে না, অপশন হিসেবে দেখে। কিছু তো একটা সম্পর্কের নাম থাকবে, যাই হোক না কেন। অবজার্ভ করো, অবজার্ভ করলে সেটা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে এখানে তোমার পার্টনার তোমাকে এখন এই মুহূর্তে নিজের যে মনের যে ভাবটা আছে সেটা প্রকাশ করেনি। ভাব তো আছে, কারণ এখানে দেখো গোলাপ তো আছে, কিন্তু লুকোনো আছে। তো অতি অবশ্যই চাইছে সে এক্সপ্রেস করতে, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছে। তোমাদের মধ্যে হয়তো এমন কোনো সিচুয়েশন আছে যে এই মুহূর্তে বলতে তো পারছে না, কিন্তু তার ইচ্ছে আছে বলার, এবং সে বলবেও।
আচ্ছা, এখানে কেউ টিএফ কানেকশনে আছো, মানে সোলমেট সরি সোল কানেকশনে আছো, টিএফ জার্নিতে আছো। যদি কেউ টিএফ ধরো খুব আছো, তোমরা জানি আমার প্রোগ্রামে কেউ না কেউ তো আছোই, কিন্তু যারা আছো তাদেরকে একটা কথাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, পজিটিভ ভাইব্রেশন আদান প্রদান করো। কারণ তোমরা এটুকু তো জানো যে তোমাদের একটা সোলকে দুটো ভাবে ভাগ করা হয়েছে, এটা অন্য কানেকশনের মতন হবে না। অন্য কানেকশনে কি হয়, দুটো বডি দুটো সোল, আর টুইন্সে কি হয়, টুইন্সেই একমাত্র হয় দুটো বডি কিন্তু ওয়ান সোল। তো অতি অবশ্যই তোমরা এখানে যেটা ভাবছো সেটাকে সম্পূর্ণভাবে তোমরা পজিটিভ করে ফেলো। আর যারা টুইন্স আছেন তাদেরকে বলছি যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। এবার চলে আসছি যারা সোলমেট কানেকশন আছে তাদেরকে বলবো, দেখো এখানে কার্ড সে অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তো সে সবসময়তেই ফিল করে তোমার সঙ্গে কানেক্টেড আছে, খুব স্বাভাবিকভাবে। দূর যদি এক জায়গায় বাঁধা থাকে তো সেটাই ফিল করবে। তার জন্যই তোমরা হয়তো সম্পর্ক থেকে বেরোচ্ছ না বা বেরোতে চাইছো না। অ্যাকচুয়ালি সম্পর্ক থেকে বেরোনোটা কোনো ব্যাপার না, তারাই থেকে যায় যারা বেরোতে চায় না। তো সেখানে তুমিও চাও না, তোমার পার্টনারও চায় না, তাই জন্য তোমরা একটা সম্পর্কের মধ্যে আছো। হ্যাঁ, সমস্যা হয়তো কিছু আছে, সেখান থেকে তোমরা সলিউশনের পথ বের করছো এবং সেটাই ঠিক, সলিউশনের পথ বের করো। তোমরা যে কানেক্টেড ফিল করছো সেই কন্ট্যাক্টটা আছে তোমরা, কারণ এখানে অনেকেই আছে তোমরা ডিস্টেন্ট কানেকশন আছো, কার্ড তো তাই বলছে। যদি প্রথম থেকে দেখি, দেখো প্রত্যেকটা কার্ড ভীষণ পজিটিভ। তো আজকে আমি কার এনার্জি পিক করলাম জানি না, কিন্তু আমারও খুব ভাল লাগে এরা পজিটিভ ভাইবস পিক করলে। যে কেউ তো আছে যে তার পার্টনারের জন্য ভালো ভাবছে, খোলা মনে ভাবছে। দেখো ফার্স্ট কার্ড হচ্ছে সে কনভারসেশন চাইছে তোমার সাথে। কনভারসেশন কারা চায়, যারা সম্পর্ককে বাঁচাতে চায়। আর কনভারসেশন বন্ধ করে কারা, যারা সম্পর্ক থেকে বেরোতে চায়। তো কনভারসেশন হচ্ছে একটা ব্রিজের মতন, অনেক সমস্যার সমাধান চটজলদি হয়ে যায়, ভুল বোঝাবুঝি অনেক কিছু মিটে যায়, মানে অনেক কিছু ক্ষততে মলম পড়ে যায়, ঠিক সেরকম। সেও চাইছে তোমাদের মধ্যে ভালো কথাবার্তা হোক। আর কথাবার্তাটা কি, তোমাদের সম্পর্কটাকে আরো স্ট্রং করবে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা কেউ কারো মানে কেউ কারো খোঁজ খবর চাইছো এবং সেখান থেকে চাইছো যে কে কেমন আছে জানতে। তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে, খুব ভালো একটা বন্ডিং আছে তোমাদের মধ্যে, ঠিক আছে। তোমরা এখানে জানো অনেকেই যে তোমরা সোল কন্ট্রাক্টে আছো। তোমরা জানো যে তোমরা এখানে এমন ভাবে ওতপ্রোতভাবে যুক্ত যে তুমিও বেরোতে চাও না, সেও চায় না, তুমিও জানো সোল কন্ট্রাক্ট আছে, সেও জানে, এবং তোমরা সেভাবে কানেক্টেড ফিল করো। তারপরে এখানে তোমরা দেখো ওভার থিঙ্কিং তো করছো মাঝে মাঝে, সেপারেশন আছে বলে, কিন্তু সেটা আবার চেষ্টা করছো ঠিক করার। এক্সপ্রেস যারা করনি এক্সপ্রেস করবে। সময়ের অভাব, সময়ের অভাব বলছি, সময়টাকে চেঞ্জ হতে তার জন্য অপেক্ষা করছো। আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে যাবে। কারণ না তোমরা এখানে অনেকে আছো, আমি বলছি অনেকে, কিন্তু এখানে আমার যারা দেখবে তাদের মধ্যে অন্তত 5% আছে যারা টুইন্সে আছো। বাদ বাকি যারা কোনো ভালো ডিপ সোলমেট কানেকশনে আছো, তারাও কিন্তু চাইছো সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। কেননা তোমরা এখানে এই সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছো না, লেট গো করতে চাইছো না, তোমরা চাইছো সম্পর্কটা স্টেবিলিটি এবং এদের লং টার্ম সম্পর্ক, প্রচুর ভালোবাসা, এভারএন্ডিং লাভ স্টোরি এরকম একটা। তো সেখানে দেখো কিছু ওঠাপড়া থাকবেই। ওঠাপড়া আমাদেরকে শিখিয়ে দেবে যে আমাদের সম্পর্কটা কতটা স্ট্রং, আদৌ স্ট্রং কিনা। সব ওঠাপড়া পরেও যে তোমার পাশে থেকে যাবে, দেখবে সম্পর্কটা তুমি একা নয়, সেও রাখতে চাইছে। আর একটু হোঁচট খেয়ে যে হাত ছেড়ে চলে যাবে, জানবে সে সময় কাটাতে এসেছিল, তোমার সময় খারাপ দেখে সে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে। তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই তোমরা প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত হও। যতটা পজিটিভ এনার্জি রেখেছো ততটাই পজিটিভ এনার্জি রাখো। যত পারবে নেগেটিভিটিকে রিলিজ করার চেষ্টা করো, দেখবে অনেক কিছু ভালো হবে। সবকিছু একদিনে ভালো হবে না, খুব স্বাভাবিকভাবে কার কিরম সমস্যা আছে সেটাও বোঝা যাবে না একটা কমেন্ট করে, কিন্তু চেষ্টা করি আমি সেটা সবাইকে বলার, যাতে কেউ মিসগাইড না হয়। আর সেখান থেকে একটা কথাই বলবো যে কমিউনিকেশন করো, কথাবার্তা বলো, সলিউশন সব থেকে তাড়াতাড়ি হয়। আর হিলিং এর বিভিন্ন পদ্ধতি আছে, তোমরা একটু গুগলে সার্চ করতে পারো, আমি ছোট ছোট করে তোমাদের বলতেই থাকবো, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা নিয়েও সেখান থেকে করতে পারো। একটা ভিডিও বানালে হয়তো তোমাদের একটু সুবিধা হবে, কিন্তু আর একটু সময় দাও, আমি চেষ্টা করবো সেটা করার জন্য। তার আগে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, ভালো ভাইব্রেশন সেন্ড করো। আর নিজে সেলফ কেয়ার করো, সেলফ হিলিং করো, আগে দরকার। ঠিক আছে, যদি শরীর খারাপ থাকে, সে যত বড়ই ডাক্তার হোক না কেন, ধরো কারোর শরীর খারাপ, সেও তো মানুষ। তো
তো তার কি অত মন থেকে চিকিৎসা করতে ইচ্ছে করবে? সে হয়তো বাধ্য হয়ে যাচ্ছে। তাও যদি না হয়, তাও যদি খুব বাড়াবাড়ি হয়, তাকে তো রেস্ট নিতে হবে। তো নিজের হিলিংটা সব থেকে দরকার। সে তুমি যে পেশাতেই থাকো, যাই করি না কেন, আমরাও তাই এত মানুষের হিলিং করছি। অনেকে নেগেটিভিটি আসে আমাদের কাছে, তো সেগুলোকে তো আমাদেরকেও হিল করতে, না তো আমরা অসুস্থ হয়ে পড়বো। তো সেখান থেকে নিজেকে সবসময় হিল করতে হয়, নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তোমরা এমন স্নান করে পরিষ্কার হও, আমরাও তেমন অরাকে পরিষ্কার করি, অরা ক্লিন করি, এগুলো করতেই হয়, নাহলে আমরা পাবো না বেশিক্ষণ থাকতে। আমরা 2-4 দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বো। তো প্লিজ এগুলো করো। লাভ, নিজের সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা রুটিনের মধ্যে একদম বেঁধে নাও। তার সাথে যতটা পারবে পজিটিভিটি আদান প্রদান করো। চলো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।